আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজ আমি নবম দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের 12 টেক্সট বইয়ের 12 নম্বর অঙ্কটি আমি সমাধান করছি। প্রথমে তো দেখো, আমি একটি সমান্তর ধারা লিখে রেখেছি, যার প্রথম পদ হলো a সমান 29, সাধারণত সমান d, সাধারণত d সমান 25 মাইনাস 29 অর্থাৎ -4। শেষ পদ l সমান -23। তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা n সমান l মাইনাস a বাই d যোগ 1। আমরা এই সূত্রে যদি l এর মান শেষ পদ প্রথম পদে d এর মান বসিয়ে দিই, তাহলে আমরা পদ সংখ্যা বের করে ফেলতে পারবো। দেখো, এই যে শেষ পদ এখানে -23, এর মান 29, d এর মান -4 প্লাস 1, তাহলে -52 -4 প্লাস 1, দেখো 13 প্লাস 1 14। তাহলে আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম 14। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি এই 14টি পদের সমষ্টি বের করি, তাহলে আমাদের সমষ্টি বের করা হয়ে যাবে। দেখো, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n by 2 2a plus n minus 1 into d। দেখো, এখানে n এর পরিবর্তে আমরা 14 বসিয়ে দিব। 14 by 2 into 29, 14 minus 1 into -4, দেখো 7, 58, 13 into 4 -4, দেখো প্লাস 13 যদি আমরা -4 এর সাথে গুণ করি, তাহলে -52 হয়ে গেল। তাহলে বিয়োগফল 6। দেখো, তাহলে আমাদের এই 14টি পদের সমষ্টি 42 হয়ে গেল। এটাই আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার পরবর্তী সমাধান 13 নম্বর অঙ্কটিতে চলে যাব। দেখো, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? দেখো, এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর কিছুই দেওয়া নাই, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। মনে করি প্রথম পদ সমান a ও সাধারণ অন্তর সমান d। তাহলে দেখো,
আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা জানি n-তম পদ is equal to a plus n minus 1 into d। তাহলে এখানে যদি 12তম পদ হয় অর্থাৎ n এর পরিবর্তে আমরা 12 লিখব, তাহলে 12তম পদ হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এই 12তম পদ আবার 77, শর্ত মতে a প্লাস 11d ইজ ইকুয়াল টু 77। একে আমরা 1 নং সমীকরণ দিয়ে লিখে রাখি। আবার 23 পদের সমষ্টি বের করতে বলছে। 23 পদের সমষ্টি সমান, এক্ষেত্রে আবার সমষ্টি সূত্র লিখবো। তাহলে 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে দেখো কি হয়, a প্লাস 11d, এই ক্ষেত্রে 23 গুণ a প্লাস, দেখো a প্লাস 11d এর মান এখানে দেওয়া আছে 77, তাহলে সেটি আমরা বসিয়ে দিই, তাহলে গুণ করলে 1771। এই হচ্ছে 13 নম্বর অঙ্কটি সমাধান। তাহলে আমরা এখন 14 নম্বর সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, দেখো একইভাবে আমরা 14 নম্বর সমস্যাটি সমাধান করতে পারবো। মনে করি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। দেখো এখানে 16তম পদ মাইনাস 20, তাহলে আমরা 16তম পদ is equal to a plus 16 minus 1 into d। দেখো শর্ত মতে a plus 15d is equal to minus 20। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করি। আবার আমরা 31টি পদের সমষ্টি বের করব। তাহলে অতএব s 31 is equal to 31/2 2a plus 31 minus 1 into d। এখান থেকে আমরা 2 কমন নিব। 2 কমন নিয়ে a plus 15d। দেখো এটুকের মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিব -20। তাহলে 31 গুণ -20, তাহলে ইজ ইকুয়াল টু -620। দেখো এই ছিল 31টি পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি অতএব s31 is equal to -620। তাহলে এরপর আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব টেক্সট বইয়ের।
আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো ঠিক মতো। হ্যাঁ, এরপর আসো 15 নম্বর টেক্সট বইয়ের 15 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে অঙ্কটি আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। দেখো আমি তোমাদের সুবিধার্থে অঙ্কটি বোর্ডে তুলে দিয়েছি। এখন আমরা অঙ্কটি দেখো 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এখানে সমষ্টির সূত্র আছে। তাহলে আমরা জানি প্রথম পদ আমরা বের করে নেব। প্রথম পদ এর সমান 9, সাধারণ অন্তর t সমান 7 - 9 -2। তাহলে এবার আমরা লিখতে পারি, আমরা জানি Sn is equal to n/2 2a plus n - 1 into d। দেখো আমরা এখানে a এর মান এবং d এর মান জানি, তাহলে এর মান d এর মান এখানে বসিয়ে দেব। দেখো এর মান 9, d এর মান -2। তাহলে আমরা ভিতরে একটু ক্যালকুলেশন করি। 9 × 18 -2n + 2। দেখো n/2 20 -2n, এখানে যদি আমরা গুণ করি তাহলে 10n - n² এটা হয়। দেখো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো এটা বুঝেছো। তাহলে আমি পরবর্তী স্টেপে চলে যাই। দেখো এই যে সমষ্টি Sn এর মান 10n - n², এটি কিন্তু পূর্বেই দেওয়া আছে, এটা -144 এর সমান। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি দেখো শর্ত মতে 10n - n² is equal to -144। তাহলে দেখো আমরা যদি এইগুলো ডান পাশে নিয়ে যাই তাহলে কি আসে। দেখো দেখো এইগুলো আমরা আবার শূন্যটাকে ডান পাশে নিয়ে যাব। 10n দেখো আমরা এখন মিডল টার্মের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা 144কে যদি ভাঙাই তাহলে 144 একে যদি আমরা ভাঙাই তাহলে দেখো 72 36 18 9 3। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 3 × 9 9 × 18 আর এখানে 2 × 4 4 × 8, তাহলে এখানে -18 লিখি আর প্লাস যদি 8 করি তাহলে এই ক্ষেত্রে -10 হয়, 10n হয়। তাহলে দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। শব্দ করি না। আচ্ছা, এরপরে দেখো
আমরা এই উৎপাদকটির মান 0 আবার n+8 এই উৎপাদকটির মানও 0 লিখতে পারবো। দেখো n এর মান এই ক্ষেত্রে n এর মান 18 আসছে আর একটা আসছে -8। কিন্তু n কখনো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। তাহলে n is equal to -8 এটি গ্রহণযোগ্য নয়। তাহলে n is equal to 18। দেখো n এর মান তাহলে আমরা দুটি মান পেয়েছি, একটি হলো -8 আর একটি হলো +8 মানে +18। তাহলে +18 এটি গ্রহণযোগ্য হবে, কেননা পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আজকে এই পর্যন্ত আজ ক্লাসকে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আমরা যদি ভিডিও ছাড়ি তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।